হাজার হাজার কোটি টাকা, এই কোটি টাকা কি হাজার হাজার কোটি টাকা আপনি ইসলামী ব্যাংক থেকে দিবেন না আপনার পকেট থেকে দিবেন? তাহলে মানুষের পকেট থেকে যাবে, সেই চিন্তা ওনারা করেন না। দেশের অর্থনীতির অবস্থা খারাপ, বিদেশ থেকে কোনো এই দেশে ইনভেস্টমেন্ট আসতেছে না। প্রতিটা রাষ্ট্র বলে দিছে নির্বাচিত সরকার ছাড়া তারা কোনো এই দেশের সাথে সম্পর্ক বিল্ড আপ করবে না। আজকে ব্যবসার অবস্থা খারাপ, যদি এইভাবে আরো কয়েকবার যায় জানি না দেশের অবস্থা কি হবে। আবার বেকার সমস্যা তো বাড়ছেই, এই দেশে আবার দুর্ভিক্ষ আসবে কিনা আল্লাহ জানে। কেন সেটা আটকায় আনতে চান? যদি দেশটাই ভালোবাসেন, দেশের মানুষকেই ভালোবাসেন, তাহলে কেন সেটা টাইনে আনতে চান? আমরা তো বলছি নির্বাচন হবে ভাই, জনগণের তো আমি বাধ্য করতে পারবো না আমাকে ভোট দিতে। একদিকে বলতেছেন বিএনপির জনপ্রিয়তা কমে গেছে, আবার আরেকদিকে ভোটে যাইতে ভয় পান। হাসিনার মতো, হাসিনা বলতো বিএনপি নাই, বিএনপিতে কেউ চায় না, আবার বলতো ভোট দিলেই তো বিএনপি আসবো। এখনো দেখেন হেরা বলে বিএনপি এই করছে, চাঁদাবাজি এইটা করছে ওইটা করছে, বিএনপির পাবলিক চায় না, আবার বিএনপির ভয়ে ভোটটাও দেয় না। তাহলে এক পক্ষে দুই কথা হইল না ভাই। জনগণ যদি না চায় ভোট দিবে না, তাহলে আপনি ভয় পান কেন? হ্যাঁ, কারণটা হইলো যে জানে এই দেশটাকে রক্ষা করতে পারে। কারণ আজকের এই দেশের, আজকে হিন্দু বলে, মুসলমান বলে, বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসলে। ঠিক তেমনি ভাবে আজকে পাহাড়ি বলি, চাকমা বলি, বাঙালি বলি, সকল মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসলে। আর যারা আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বইলে অন্যরে সব ঘায়েল করতো আর সব রাজাকার, ঠিক তেমনি ভাবে আজকে যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চান তাদের আমলেও কিন্তু অন্যরা নিরাপদ থাকবে না। যতই আপনি হিন্দুদের কাছে যান, কোন লোকজন আপনাদেরকে বিশ্বাস করে না, করবে না। বিএনপির একটা অতীত আছে এবং অতীতটা গৌরবোজ্জ্বল অতীত, যেটা আমরা বলতে পারি যে বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিছে। আর আপনাদের কি আছে স্বাধীনতার সময়? আমি বলতে চাই না, না না, স্বাধীনতার সময় বিরোধিতা, ৭১-এর স্বাধীনতা, তাই না? কি ভূমিকা ছিল কি বলবেন? বলে লাভ নাই। আওয়ামী লীগের পুনর্বাসিত করার ব্যাপারে কার ভূমিকা ছিল? বিএনপির কোনো ভূমিকা ছিল না, ৮৬ সালে, তাই না? তো সেই কার ৮৬ সালে। ঠিক তেমনি ভাবে বিএনপি এই দেশের প্রত্যেকটা ভালো কাজের সাথে জড়িত, প্রত্যেকটা ভালো কাজের সাথে জড়িত। বিএনপি গর্ব করে বলতে পারে, যেটা অন্য কোনো দল বলতে পারবে না, অন্য কোনো দলও বলতে পারবে না যে আমার অতীত এই ভালো। যার অতীত রেকর্ড ভালো সে ভবিষ্যতেও ভালো করবে। এই কথা ঠিক কিনা? আর তারা বিএনপি আর আওয়ামী লীগকে মিলাইতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ এক না। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি সার্থক হয়েছে। দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, দেশ পরিচালনায় বিএনপির সার্থক হয়েছে। আমাদের এই আওয়ামী লীগ এই দেশে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করছে, একদলীয় সিস্টেম কায়েম করছে, আবার বিএনপি এসে সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আওয়ামী লীগ এসে মানুষের দুর্ভিক্ষ দিছে, বিএনপি এসে মানুষের মুখে ভাত তুলে দিছে। কাজে বিএনপি আর আওয়ামী লীগ এক না, এক না। বিএনপি হলো এই দেশের সাচ্চা দল, যে দেশটাকে গড়ে তুলতে পারে। এই কারণে তারা বিএনপিকে ভয় পায়। এই কারণে বিদেশ স্বদেশ যারা আছেন তারা বিএনপিকে ভয় পায়। বিএনপিকে ভয় পায় বলেই তারা বিএনপিকে ক্ষমতায় আসুক এইটাতে তারা খুশি না, কিন্তু জনগণ তো খুশি। বিএনপি ক্ষমতা আসলে জনগণ খুশি, সেই কারণে আমরা জনগণের পক্ষে আছি। আমরা নির্বাচন চাই। কোনো অবস্থাতেই আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা দিয়েছে, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আসেন নির্বাচনে আসি, যদি দেশটাকে ভালোবাসেন আসেন। হ্যাঁ, ওই কারণে বসি আমরা যে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে করা যায়, নির্বাচনে যাতে কেউ কোনো গোলযোগ করতে না পারে। কারণ পরাজিত ফ্যাসিবাদ সীমান্তের ওই পারে বসেই আছে গোলযোগ লাগানোর জন্য।
গোলমাল লাগানোর জন্য বসেই আছে। কাজে আসেন, দেশটাকে যদি ভালোবাসেন, একসাথে বৈশা নির্বাচনটা কিভাবে ভালো করা যায় আমরা সেই চেষ্টাটা করি। তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আজকে ওলামা দলকে আমি ধন্যবাদ জানাই যে আজকে নভেম্বর মাসের আজকে প্রথম দিকে এই ধরনের আলোচনার ব্যবস্থা তারা করেছেন। কারণ 7ই নভেম্বর প্রথম 7ই নভেম্বরকে জানতে হবে। 7ই নভেম্বর না জানলে বাংলাদেশকে জানা যাবে না, বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষাও করা যাবে না। তা ওলামা দলকে আমি ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা দীর্ঘক্ষণ আমার বক্তব্য শুনলেন সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।